कवयित्री झरना भट्टाचार्य ने राजनेताओं से भाषा की मर्यादा का पालन करने का किया अनुरोध। इस अनुरोध के साथ वे चुनाव आयोग के दफ्तर के सामने रविंद्रनाथ की कविता लिखे पोस्टर के साथ सरस्वती की वेशभूषा में खड़ी होंगी। इसके जरिए वे देश के नेताओं को भाषा व शालीनता की मर्यादा का पालन करने का संदेश देंगी। उनका कहना है कि चुनाव के दौरान राजनेताओं को सभ्य भाषा का इस्तेमाल करना चाहिए। इस अवसर पर वह रविंद्रनाथ की एक कविता भी सुनाएंगी जो अच्छाई और बुराई के बीच की लड़ाई से संबंधित है। আমরা যারা শিল্প সাহিত্য নিয়ে চর্চা করি তারা তো আর চিৎকার করে প্রতিবাদ করতে পারি না। আমাদের প্রতিবাদের ভাষা একটু অন্যরকম হয়। এবার শব্দকে আমরা ব্রহ্ম মানি এবং সেই শব্দ দিয়ে ব্রহ্ম দিয়ে যেমন সৃষ্টি হয়, ব্রহ্মার থেকে সেরকম দাবানল তৈরি হয়। এখন ব্রহ্মার থেকে দাবানল তৈরি হচ্ছে। আমার বাচ্চা কার্টুন দেখতে গিয়ে খবরের চ্যানেল চলে আসলে যদি দুটো বাজে কথা শোনে, তার মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে কাদের কাছে আমাদের সমাজটা রয়েছে। তাহলে আমরা আমাদের নতুন প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি? আমাদের এই ভাষা সন্ত্রাস চলতে থাকলে আমাদের এই যুগটা কিন্তু সন্ত্রাসের যুগ বলেই পরিচিত হবে। তাই ভাষাকে সংযত করতে রাজার নীতি আগেও ছিল, রাজার নীতি এখনও আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আমরা অনেক কিছু অনেক তাড়াতাড়ি জেনে যাই। সেখানে আমরা যারা পথ প্রদর্শক তাদেরকে অনেক সংযত হওয়া উচিত যে আমাদের আগামী প্রজন্ম কীরকম হবে এবং আমাদের আগামী প্রজন্ম যদি সুষ্ঠুভাবে বেড়ে ওঠে আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো, যেটার ফল কিন্তু ভোগ করবে যারা আজকে ভাষা সন্ত্রাস ছড়াচ্ছে তারা। বিশেষ করে যারা ভাষা সন্ত্রাস করছেন তাদেরকে কী করবে, মেডিটেশন করুন, আর নিজের আত্মার সঙ্গে কথা বলুন, আত্মশুদ্ধি ঘটান, আত্মব্রহ্মকে জাগ্রত করুন। তাহলে ভেতরের যে ব্রহ্মা, সেই ব্রহ্মা জাগ্রত হয়ে যে শব্দের উৎপত্তি হবে সেটা নিশ্চয়ই শুদ্ধ শব্দ হবে এবং সেই মনে করে যে এই যে ভাষা সন্ত্রাসে তাদের টিআরপিটা হয় মানুষের মধ্যে এবং বিতর্কিতে থাকলে কী হয়, বেশি মাইলেজ পাওয়া যায়, এরকম একটা ভাবনা। আমরা তো যুদ্ধ করেও প্রচারে আসতে পারি, যুদ্ধের পরে কী হয়, যুদ্ধের পরে যে রক্তক্ষরণ সেগুলো তো আমরা চোখে দিয়ে যেতে পারি না। এই যে প্রত্যেক নিয়ত যে রক্তক্ষরণ হচ্ছে, এবং আমি রিসেন্টলি আমার সুচিত্রা মিউজিক থেকে বেরিয়েছি সুয়োরানীটা, সেখানে দেখা যাচ্ছে যে সুয়োরানী বলছে তার প্রচুর ঐশ্বর্য বৈভব থাকা সত্ত্বেও, সুয়োরানীর কিছু না থাকা সত্ত্বেও, তাকে বের করে দেওয়া সত্ত্বেও সে খুব ভালো আছে মাটির বাড়ি। এবার আমরা ভাবি যে আমাদের বৈভব থাকা সত্ত্বেও, ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমরা বোধহয় সব সুখ পেয়ে যেতে পারি। আদপে তার নয়, কারণ দিনের শেষে আয়নার সামনে দাঁড়াতে হবে প্রত্যেককে, এবং প্রত্যেককে দাঁড়াতে হবে তার নতুন প্রজন্মের কাছে। যে তখন দাঁড়াতে হবে তখন সমস্ত শেষ হয়ে যাবে। তাই আজকে যদি আমরা টিআরপির কথা না ভেবে আমরা সুন্দর সমাজের কথা ভাবি, আমরা যদি বৈভবকে আনন্দের মতো উপভোগ করতে হলে নিজের ভিতরের বৈভবকে সুন্দর করে রাখি, গুছিয়ে রাখি, তাহলে টিআরপিটা হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু সুন্দর পৃথিবীতে বাস করতে পারবে, এটা সুস্থ পৃথিবী হবে। সেখানে ডিপ্রেশন ওয়ার্ডটা খুব কম। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? ঠিক আছে। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।